নম্বরে বলা হলো এবং চিন্তা করে তাদের জন্য কাবা পরিষ্কার করে দাও। তাই হজে যাওয়ার উদ্দেশ্য আল্লাহ কেন নিচ্ছেন? তাওয়াফের জন্য। আল্লাহ কেন নিচ্ছেন? ইতিকাফের জন্য। সেখানে যা কি করবে? এরপরে কেন যাবে? রুকু এবং সিজদাকারীদের। কিন্তু এখন পরিবর্তন হয়েছে এই দিকটার পরে, কিন্তু এর সাথে আরেকটা যোগ হয়েছে, অনেকে সেলফি তোলার জন্য। অনেকে যায় কিসের জন্য? এই পায়খানা করলাম, পায়খানা করে কেবল বাইর হইলাম, পায়খানা বসে খাইলাম, এটা করলাম ওটা করলাম, মানে যা আছে যায় নাই, উনিও ভিউ কামাইতে গেছে। কথা বোঝেন নাই মনে হয়? আছে না এরকম? আর বাংলাদেশে আসে উনি পাক্কা মুসলমান, বড় হাজি সাহেব। যাই হোক, আল্লাহ মাফ করুক। তারপর একটা কথা আছে এখানে, আমার একটা কথা কি জানেন? সে যে উদ্দেশ্যেই যাক না কেন, উদ্দেশ্য পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আমি কটাক্ষ করি না। ও যে উদ্দেশ্যে যাক, আল্লাহ তো তাকে নিছে। আমি এইটাই ভাবি, যে উদ্দেশ্যেই যাক আল্লাহ তাকে তো নিছে। এখন হতে পারে তার উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু ওখানে যাওয়ার পরে তার দিলটা, মনটা চেঞ্জ হয়ে গেছে। হয় না এরকম? এই জন্য বলি, হজে মানুষ যে উদ্দেশ্যে যাক না কেন, ওখানে যাওয়ার পরে হয়তো বা তার দিলটা পরিবর্তন হতে পারে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, চাওয়া, উদ্দেশ্য যাতে এক হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম পরিষ্কার করো। পরিষ্কার করা হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াযিন ফিন্নাস বিল হজ্জি আতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিনি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম গো, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ঘর নির্মাণ হয়েছে, পরিষ্কার হয়েছে, কিন্তু আমার তাওয়াফকারী কোথায়? আমার ইতিকাফকারীরা কোথায়? রুকু এবং সিজদাকারীরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কাউকে পায় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম আপনি কোন দিকে তাকান? আপনি ওই যে পাহাড়ের চূড়ায় ওঠেন, উঠে ওখান থেকে আপনি আযান দেন, হজে আসার জন্য মানুষকে আহ্বান করেন, ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 200 মাইলের ভিতরে কোনো মানুষ নাই, এই জায়গায় মানুষ বসবাস করে না। আমার সন্তান ইসমাইলকে যখন রেখে যাচ্ছিলাম তখন কোনো মানুষ ছিল না, কোনো বস্তি ছিল না, বসবাস ছিল না। আজকে আপনি পাহাড়ের চূড়ায় উঠে আমাকে আযান দিতে বলেন, আমার আযান কে শুনবে? আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, আযান দেওয়ার দায়িত্ব তোমার, আর শোনানোর দায়িত্ব নিলাম আমি আল্লাহ। তোমার আযান 3 জায়গার মানুষ শুনবে। কয় জায়গা? 3 জায়গায় বসবাসকারী মানুষ শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন কোন জায়গা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম গো, আপনি যখন ডাক দিবেন হজের জন্য, আযান দিবেন, ওই রূহের জগতে যারা আছে আমি আল্লাহ তাআলা যাদেরকে কবুল করব, ওই রূহের জগতে আমি আল্লাহ তাদের কানে পৌঁছায়া দেব।
এরপরে যারা মায়ের গর্ভের মধ্যে চলে আসছে, হাড়ের বিট শুরু হয়েছে, জিন্দা হয়েছে বাচ্চাটা মায়ের গর্ভে 9 মাস এখনো। ওই মায়ের গর্ভে যখন যে থাকবে, আমি যাকে কবুল করব মায়ের গর্ভের ভিতরে আমি তোমার ডাক শোনায় দিব। আরো জোরে বলেন। এরপরে আপনি ডাক দেন। এই মুহূর্তে যারা দুনিয়ার জমিনে বিচরণ করে, হাঁটা চলা করে, বেঁচে আছে না, শ্বাস প্রশ্বাস নেয়, মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, যারা বেঁচে আছে, আমি আল্লাহ তাআলা আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিতে দেরি হবে, তাদের কানে পৌঁছায় দিতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্য রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াআদ্দিন ফিন্নাস। কি শব্দ ব্যবহার করছে বলেন তো? ফিন্নাস। ফিল মুমিনিন বলা হয় নাই, ফিল মুসলিমিন বলা হয় নাই। ওয়াদ্দিন ফিন্নাস, মানুষ নামে যারা জন্মগ্রহণ করবে আমি তাদেরকে মধ্যে থেকে যাদেরকে কবুল করব তাদের কানে পৌঁছায়া দেব। বিল হাজ্জিয়াতুকা, ইব্রাহিম নবী প্রশ্ন করেছিলেন তারা এত দূর থেকে কেমনে আসবে? আমেরিকা থেকে তারা কিভাবে আসবে? লন্ডন থেকে তারা কিভাবে আসবে? বাংলাদেশ থেকে তারা কিভাবে যাবে? আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? আল্লাহ বলেন তারা পায়ে হেঁটে আসবে। কি হেঁটে আসবে? এরপরে তারা দূর দূরান্ত থেকে সওয়ারিতে আসবে। এরপরে তারা লঞ্চ এবং স্টিমারে আসবে। এইভাবে তারা যে কোনো উপায় হোক না কেন, আমি আল্লাহ তাআলার মেহমান যারা হবে তারা আমার ঘরে আসবেই। তাই তো যায়, যায় না? অনেকেই পায়ে হেঁটে যায়, অনেকেই আগের জামানায় জাহাজ গেছে দিয়ে গেছে। এখন আধুনিক যুগ, অনেক কিছু আবিষ্কার হয়েছে, এখন মানুষ প্লেন দিয়েও যায়, যাচ্ছে তো। এই জন্য রব্বুল আলামিন বলেন আপনি আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। আজান যখন হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আসবে, কিন্তু তাদের সওয়ারিগুলো ক্লান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তারাও ক্লান্ত হয়ে যাবে, মানুষগুলো বড্ড ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার দরবারে আমার ইবাদতের জন্য তারা যে পায়ে হাঁটলো এটা জিকির, তারা যে সওয়ারিতে উঠলো এটা জিকির, তারা যে এখানে খায় এটা জিকির, তারা যে এখানে ঘুমায় এটা জিকির, তারা হজ করার জন্য যত কাজ করে আমি আল্লাহ তাআলার কাছে সব জিকিরে পরিণত হয়ে যায়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب জোরে জোরে জোরে। হজে যাওয়ার সময় প্যারাসিটামল নেয় না, ওষুধ নেয় না কিছু? আল্লাহ বলেন ওই প্যারাসিটামল যে নিল সে তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ বলেন। লঙ্গিটা যে নিল হজে যাওয়ার উদ্দেশ্যে সে তাকওয়া অর্জন করলো। আমার কথা না, দলিল দিচ্ছি সামনে। কোরআনের আয়াত পড়ছি তো নাকি, সূরা বাকারায় আসছে। তাহলে এই হজে যাওয়ার জন্য ডাকটা কার? কার মাধ্যমে ডাক দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুয়াজ্জিনি করছেন, হজের মুয়াজ্জিনি। তাহলে সেই হজ আমরা করার জন্য যাচ্ছি। হজের মূল অর্থ হলো গমন করা। কি করা? ইচ্ছা পোষণ করা। কি করা? গমন করা। আর ওই গমনের জন্য ইচ্ছা পোষণ করা। হজ শব্দের অর্থ খাঁটি নিয়ত করা। আমার ভাইরা, এবার কি
হজটা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি হাদিস নাম্বার 902, নবীজি বললেন আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার লক্ষ্যে জামরায় যারা কঙ্কর মারে, এই কঙ্কর মারাটা জিকির। পাথর মারে না, পাথর মারাটা কি জিকির। সাফা মারওয়া দৌড়ায় না, আল্লাহ তাআলার হাবিব বলেন এই দৌড়ানোটা জিকির। দৌড়ানোটা জিকির, শুধু মুখ দিয়েই না, জিকির শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, জিকির শুধুমাত্র নামাজ না, ইবাদত ভেদে আপনি আপনার হাঁটা জিকির, ইবাদত ভেদে আপনার খাওয়া জিকির, ইবাদত ভেদে আপনি আল্লাহর হুকুম পালন করতে যায় যে কাজগুলো করেন সব জিকির। কোন জায়গায় আছে? তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 902। এরপরে বলা হয়েছে সাফা মারোয়া সাই করা, এটাও জিকির। তাইলে এখান থেকে বুঝলাম ইবাদত ভেদে এমন কিছু কাজ আছে যে কাজগুলোও কি জিকিরের শব্দ, জিকিরের সাথে শামিল করা হয়েছে।